আজকে মানে বানাচ্ছি লাল শাক। তো নতুনত্ব তো কিছুই নয়, আমরা সকলেরই মানে অতি পরিচিত এবং অতি পুরনো কাল থেকে ছোটোবেলা থেকেই সবাই লাল শাক খেতে ভালোবাসি। জানোই তো যে ছোটো বাচ্চারা মানে ওই ভাতটা লাল হয়ে যায় বলে লাল শাক খেতে খুব ভালোবাসে। আর আমার মেয়ে তো এখন হোস্টেলে থাকে, তো ও লাল শাক ছাড়া অন্য কোনো শাক ভালোবাসে না, লাল শাক করছি। তো যেটুকু বলবার যে এখানে দেখো, আমি লাল শাকটা প্রথমে কোনো একদম কুচি কুচি করে কেটে তার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে, কিচ্ছু দিইনি, শুধু নুন দিয়ে কড়ায় ঢাকা চাপ দিয়ে রেখেছিলাম, ওতে থেকেই জল বেরিয়েছে, এটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখো চিনে বাদাম ভেজে রেখেছি, এর সাথে যদি বড়ি দাও বড়িও ভেজে রাখতে পারো, ভেজে গুঁড়িয়ে রাখবে আর কি। এবার কড়ায় দেখো আমি দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর কালো সর্ষে ফোড়নে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই যে সেদ্ধ করে রাখা লাল শাকটা দিয়ে দেবো। আমি তো বলেছি নুনটা আগেই দিয়ে দিয়েছি, তাই নুনটা অবশ্যই টেস্ট করে নেবে, কারণ বেশি নুন যেন না হয়। আর জানোই তো জলটা যে শুকোবে তখন অনেক সময় নুনের টেস্টটা বোঝা যায় না, নতুনদের জন্য বিশেষ করে বলছি। তো এটা একটু নাড়াচাড়া করবো। লাল শাক এমনি যেন একটু মিষ্টি মিষ্টি হয়, তবে এই যে শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে তোমাদের অল্প একটু চিনি দেবো, খুব ভালো লাগে খেতে, মানে টেস্টটা অসাধারণ হয়। এখানে তো তোমরা পাচ্ছ না, এই যে রসুন ফোড়নে দিলে কী হয়, একটা এত অদ্ভুত গন্ধ বেরোয়, যেটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। সিদ্ধ হয়ে গেছে, জলটা আর একটু মরে এলে যে বাদামটা ভেজে রেখেছি দিয়ে দেবো, দিয়ে ব্যাস গরম ভাতের সঙ্গে একদম ধোঁয়া ওঠাতে গরম ভাত তার সঙ্গে নিয়ে বসে পড়ো, অনেকটা ভাত কিন্তু উঠে যাবে, এটুকু বলতে পারি। এই বাদামগুলো আমি দিয়ে দেবো। দেখো জলটা কিন্তু প্রায় মরে এসছে, তাই না? তো এই একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর এর সাথে যে বললাম বিউলির ডালের বড়ি হলে ভালো হয়, যদি থাকে নামতেও পারো তাও ভালো হয়। যদি বিউলির ডালের বড়ি থাকে ভেজে তুলে রাখবে, সেটাকে ভেঙে ছড়িয়ে দেবে। টাটা আজকের মতন।